বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে 36। সুন্দরবনে হারিয়ে যাওয়া 6 দুরান্ত কিশোরের রোমাঞ্চকর উদ্ধার অভিযানের ঘটনা। শ্বাসরুদ্ধকর সিনেমার চিত্রনাট্য অথবা গা শিউরে ওঠা কিশোর উপন্যাসের কাহিনীর চেয়েও কোনো অংশে কম নয়, বরং ঘটনাটি নতুন ও প্রাণবন্ত। সময় বুধবার সকাল 10টা, স্থান সুন্দরবন। বনরক্ষীদের দৃষ্টি এড়িয়ে নেহাত মজা করতে গিয়ে সুন্দরবনের প্রবেশ নিষেধ ও বিপজ্জনক এলাকায় ঢুকে পড়ে একদল দুরান্ত কিশোর। কিন্তু তাদের সেই মজা বিভীষিকা হয়ে উঠতে বেশি সময় নেয়নি। পথ হারিয়ে বনের গহীনে হারিয়ে গেল উদ্যম কিশোরের দল। সংখ্যায় ওরা 6 জন। জয়, সাইমন, জুবায়ের, মাইনুল, রহিম ও ইমরান। বয়স 16 থেকে 17 বছর। 2 জন ঢাকায় থাকে, বাকি 4 জন গ্রামে। ঈদ উপলক্ষে সুন্দরবনে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে তারা। যেই ভাবনা সেই কাজ। পরিকল্পনা অনুযায়ী তারা বুধবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগরে বেড়াতে যায়। ধানসাগরের লাগোয়া এলাকায় বনরক্ষীদের অফিস রয়েছে। পাশেই একটি ছোট্ট খাল। খালের উপর ওপারে যাওয়ার জন্য একটি কাঠের পুল রয়েছে। পুলটি সাধারণ মানুষের জন্য নয়। এই সুন্দরবন পাহারা দিতে যে বনরক্ষীরা যান, কেবল তারাই এটি ব্যবহার করেন। 6 কিশোর লোকচক্ষুর অন্তরালে পুল পেরিয়ে খালের ওপারে চলে যায়। এরপর গল্প করতে করতে তারা সুন্দরবনের ভেতরে হাঁটতে থাকে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল। কিশোরেরা ভুলেই যায় তাদের ঘরে ফিরতে হবে। ততক্ষণে সুন্দরবনের বিপদসংকুল গহীন অংশে ঢুকে পড়েছে উদ্যম কিশোরের দলটি। বিকেলে বহু দূরের মসজিদ থেকে ভেসে এলো আসরের আজান। তাদের সম্বিত ফেরে। এতক্ষণে তবে ঘরে ফেরার কথা মনে হলো। কিন্তু পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বনের কাদা জলে বেড়ে ওঠা শ্বাসমূলের ফাঁকে ফাঁকে অপার্থিব রহস্য লুকায়িত রয়েছে। সুন্দরী, কেওড়া, গরান ও হোগলার পরতে পরতে আনন্দ ও মৃত্যু দুটোই আপনাকে মন্ত্রমুগ্ধ করে ডাকবে। কিশোরের দল যে পথে ঢুকেছিল সুন্দরবনে, সেই পথ তারা আর খুঁজে পেল না। এদিক ওদিকে এলোমেলোভাবে হাঁটাহাঁটি করে চূড়ান্তভাবে পথ হারালো তারা। বন থেকে বেরিয়ে আসার পরিবর্তে উল্টো বনের গহীনে যেতে লাগলো পথের মাঝে পথ হারানো দুরান্ত উৎসুক কিশোরের দল। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা। বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছে না তারা। এবার ওরা রীতিমতো ভীত, বিচলিত ও দিশেহারা। 6 কিশোরের সাথে ছিল 3টি মুঠোফোন। কিন্তু যে বিশাল বন তার বুক দিয়ে আয়লা, সিডর, আমফানের মতো প্রলয়ঙ্কারী ঝড় আটকে দিয়েছে বারংবার, সেই সুন্দরবনে ইন্টারনেটের তরঙ্গ বাধাগ্রস্ত হবে সেটাই স্বাভাবিক। মুঠোফোনে নেটওয়ার্ক আসে যায়। এক পর্যায়ে ওরা সমর্থ হলো। ফোন দিয়ে বাড়িতে জানালো তারা বনের গহীনে হারিয়ে গেছে। দুর্বিনীত কৈশোর বাদ মানে না। হারিয়ে যাওয়াদের একজন বুদ্ধি করে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে। নিজেদের সমস্যার কথা জানিয়ে বনের মধ্যে পথ হারানো কিশোরেরা তাদেরকে উদ্ধারে ব্যবস্থা নেবার জন্য পুলিশের কাছে অনুরোধ জানায়। পুলিশ কন্ট্রোল রুম থেকে সঙ্গে সঙ্গে শরণখোলা থানার সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়। এদিকে নৌ পুলিশকেও বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। খবর পাওয়া মাত্রই শুরু হয় পুলিশের উদ্ধার অভিযান। কিন্তু বিশাল এই সুন্দরবনে কারো অবস্থান জানা তো সহজ বিষয় নয়। খড়ের গাদায় সূচ খোঁজা, না, এটা তার চেয়েও কঠিন ও ভয়াবহ বটে। ওদিকে কিশোরদের সাথে থাকা 2টি ফোন চার্জের অভাবে ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। থাকলো বাকি এক। সেটির মাধ্যমেই তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিল পুলিশ। পুলিশের অভয় পেয়ে কিশোরের দল কিছুটা ধাতস্থ হলো এবং অনেকটা নিশ্চিত হলো এই যাত্রায় হয়তো বেঁচে ফেরা সম্ভব হবে। কিন্তু তাদের সেই আশাও ধপ করে নিভে যাওয়ার উপক্রম হলো যখন পুলিশের উদ্ধারকারী দলটি ওদের জানালো ওরা যে এলাকায় হারিয়ে গেছে সেই চাঁদপাই রেঞ্জের ওই অংশে বাঘের চলাচল আছে। সুতরাং হাঁটাহাঁটি করা চরম অনিরাপদ। কিশোরদের বনের মধ্যে হাঁটাচলা না করে গাছে চড়ে বসার পরামর্শ দিলেন তাদের উদ্ধারে বনে আসা পুলিশের সদস্যরা। কিন্তু যেখানেই বাঘের ভয়, সেখানেই রাত পোহায়। কিছু সময় পর শুরু হলো প্রবল বৃষ্টি। গহীন অরণ্যে গুমোট অন্ধকারের সৃষ্টি হলো। এতে আরো ভড়কে গেল কিশোরেরা। এরই মধ্যে আবার তাদের ফোনের নেটওয়ার্কও চলে গেল। এরকম মুষলধারে বৃষ্টি নামলে আর সাথে থাকা মুঠোফোনগুলো সেবা দেওয়া বন্ধ করে দিলে সমতলের যে কোনো অপরিচিত জায়গায়ও
রীতিমতো ভয় পেতে পারত আমাদের এই কিশোরের দলটি। জলে কুমির, ডাঙায় বাঘ কথাটা যে সুন্দরবনকে ঘিরে প্রচলিত হয়েছে, কিশোরের দলটি ততক্ষণে হাড়ে হাড়ে টের পেয়েছে। ইতোমধ্যেই সন্ধ্যা ঘনিয়ে রাত নেমেছে পৃথিবীর অন্যতম দুর্ভেদ্য ও ভয়ঙ্কর এই বনরাজিতে। বাচ্চাদের খুঁজে বের করতে পুলিশও মরিয়া হয়ে ঘুরছে জঙ্গলময়। পুলিশের সদস্যরা নির্ভীক, বন্দুকের ম্যাগজিন ফুল্লি লোডেড অবস্থায় এগিয়ে যাচ্ছেন মুঠোফোনে বলা ওদের সম্ভাব্য অবস্থানের দিকে। সতর্ক পুলিশ, যে কোনো মুহূর্তে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে সুন্দরবনের বেরসিক রাজকীয় পাহারাদার। ওদিকে গহীন সুন্দরবনের ঘুটঘুটে অন্ধকারে পথ চলা কঠিন। পুলিশের লোকজন হারিয়ে যাওয়াদের মোবাইলে কলের পর কল করে যাচ্ছেন, কিন্তু সংযোগ পাওয়া যাচ্ছে না। বহু চেষ্টায় পুলিশের সাথে পুনরায় মোবাইল ফোনে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন, কিন্তু পথঘাট না চেনা ও দিক বলতে অক্ষম অপরিপক্ক বেয়াড়া পর্যটকদের উদ্ধারে পুলিশ একটু ভিন্ন কৌশল বেছে নিলেন। সুন্দরবনের ওই অঞ্চলে একটা ছোট্ট মসজিদ ছিল। পুলিশের নির্দেশে মসজিদের লাউডস্পিকারে শব্দ করা হলে তা শুনতে পায় পথহারা বালকেরা। ওদের কান উদ্দীপ্ত হয়, চোখ চিকচিক করে ওঠে। কিন্তু সমস্যাটা হলো, বনের ওই এলাকার পাশের লোকালয়ে দুই পাশে দুটি মসজিদ আছে। কাজেই কোন মাইকের শব্দ তারা শুনতে পেল সেটি জানতে পারলে তাদের অবস্থানের ব্যাপারে কিছুটা ধারণা পাওয়া যাবে। এবার এক পাশের মসজিদের মাইক দিয়ে তাদের ডাকা হলো, আর ফোনে জানতে চাওয়া হলো আওয়াজ শোনা যায় কিনা। জবাব এলো খুবই কম। এবার বনের অন্য পাশের মসজিদের মাইক দিয়ে ডাকা হলো। এবার মোবাইল ফোনে কিশোরেরা জানালো তুলনামূলক স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছে তারা। এটার মাধ্যমে বনের মধ্যে তাদের অবস্থানটি কিছুটা আঁচ করে নিলেন পুলিশের উদ্ধারকারী দলটি। সুন্দরবনের ভেতরে স্বাভাবিকভাবে ৩-৪ কিলোমিটার পর্যন্ত শব্দ শোনা যায়, তবে রাতের নিস্তব্ধতা পেরিয়ে শব্দ আরও গহীন থেকে গহীনে শোনা যায়। তাই সুন্দরবনের ৪ থেকে ৫ কিলোমিটার ভেতরে যাওয়ার প্রস্তুতি নিয়ে এগোতে থাকে পুলিশ। আগেই বলেছিলাম সুন্দরবনের ভেতরে হাঁটা সহজ নয়। কেওড়ার শ্বাসমূলের সাথে লতাগুল্ম, ঝোপঝাড় আর নানা ধরনের কাঁটা। বনের অন্ধকারের সাথে সমানে চলছিল বৃষ্টিপাত। পিচ্ছিল পথে এক কণ্টকাকীর্ণ যাত্রা। কয়েক ঘন্টা ধরে সেই পথ পাড়ি দিয়ে বনের আরো ভেতরে যেতে থাকলেন জেদি পুলিশের লোকজন। বাঘের ভয় এখন আর নেই। বাচ্চাদের উদ্ধার করে নিরাপদে বাড়িতে পাঠানোই একমাত্র চিন্তার বিষয়। বনের গহীনে হাঁটতে হাঁটতে পুলিশের দলনেতা ফোনে ওই কিশোরদের বললেন, আমরা হাঁক তুলব, যদি তোমরা শুনতে পাও তো তোমরাও হাঁক তুলবে, যাতে আমরা বুঝতে পারি তোমরা আমাদের আশেপাশে আছো। যেই কথা সেই কাজ। পুলিশ বনের মধ্যে হাঁটতে হাঁটতে হাঁক তুলল, কিন্তু ওপাশ থেকে সাড়া নেই। ঘন্টা খানেক পর ওপাশ থেকে হাঁকের জবাব এলো। এ যেন নিকোষ কালো অন্ধকার শেষে সুড়ঙ্গের ওপাশে মৃদু আলো দেখার মতো বিস্ময়কর ও বহু কাঙ্ক্ষিত শব্দের অনুরণন। এবার পুলিশও বুঝতে পারলেন উদ্ধারকারী দল আর পথ হারানো কিশোরদের মাঝে সরল রেখা বরাবর দূরত্ব ক্রমশ কমতে শুরু করেছে, এবং একসময় দূরত্ব শূন্য বিন্দুতে এসে ঠেকল। হারিয়ে যাওয়া কিশোরদের খুঁজে পাওয়া গেল অবশেষে। ঘড়ির কাঁটা তখন রাত ৩টা নির্দেশ করছে। প্রায় ১০ ঘন্টার উদ্ধার অভিযানের সফল পরিসমাপ্তি ঘটল। দিন ও রাতের বেশিরভাগ সময়ে বনের মধ্যে আটকে পড়া ভীত, তটস্থ, ক্ষুধার্ত ও দিশেহারা কিশোরের দলটি ততক্ষণে ভারমুক্ত হলো পুলিশের কাঁধে। ওদের কপাল ভালো, বাঘের পেটে যেতে হয়নি। সুন্দরবনের বাঘেরা কতদিন মাংসের স্বাদ পায় না কে জানে। প্রতিকূল পরিবেশে থেকে মুষড়ে পড়েছিল কিশোরেরা। পুলিশ ধরাধরি করে তাদের নিয়ে থানায় ফিরতে ফিরতে রাত পেরিয়ে ভোর। অনেকক্ষণ কিছু না খেতে পেরে আরও ক্লান্ত কিশোরেরা। থানায় এনে প্রাথমিক শুশ্রূষার পাশাপাশি খাবার দেওয়া হলো ওদের। এরপর নিরাপদে বাঘের মুখ থেকে প্রাণে ফিরে আসার স্বীকৃতি হিসেবে সকালে মিষ্টিমুখ করিয়ে কিশোরদের যার যার পরিবারের হাতে তুলে দেওয়া হলো। সন্তানদের ফিরে পেয়ে পরিবারের সদস্যদের চোখে আনন্দ অশ্রু। সন্তানকে বুকে জড়িয়ে বাংলাদেশ পুলিশের জন্য প্রাণ ভরে দোয়া করলেন তারা, জানালেন অশেষ কৃতজ্ঞতা। থানা থেকে বিদায়বেলা হারিয়ে যাওয়া দলের এক সদস্য জয় থমকে দাঁড়ালো। পুলিশকে লক্ষ্য করে জয়ের কণ্ঠে ঝরে পড়ল কৃতজ্ঞতা।
বনের ভেতরে যখন হারিয়ে গিয়েছিলাম তখন বারবার মনে হয়েছে এই জীবনে আর ফেরা হবে না, কিন্তু পুলিশের কারণে আমরা 6 জন আবার নতুন জীবন পেলাম। আমি পড়াশোনা করে পুলিশ হতে চাই, বিপদে এভাবেই মানুষের পাশে দাঁড়াতে চাই।